সমাজ তোমাকে শিখিয়েছে মাথা নিচু করে চলো, প্রতিবাদ করো না, সবার সাথে মানিয়ে নাও, আর তুমি একেই ভালো মানুষ হওয়া বলে ধরে নিয়েছ। কিন্তু আমি তোমাকে একটি ভয়ঙ্কর সত্য বলি, তুমি ভালো নও, তুমি আসলে দুর্বল। তোমার ক্ষতি করার কোনো ক্ষমতা নেই, তাই তুমি ভালো সেজে আছো। একটি খরগোশ কারো ক্ষতি করতে পারে না, সে নিরীহ। কিন্তু তাই বলে খরগোশ ভালো বা মহৎ নয়, সে কেবল শিকার। অন্যদিকে একটি সিংহ চাইলেই মুহূর্তের মধ্যে হত্যা করতে পারে, তার সেই ক্ষমতা আছে, কিন্তু সে যখন শান্ত থাকে তখন সে মহাৎ, সে রাজা। প্রকৃত ভালো মানুষ হতে হলে আগে তোমাকে ভয়ঙ্কর হতে হবে, তোমাকে ক্ষমতাশালী হতে হবে, তারপর সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ আমি তোমাকে শেখাব কিভাবে নিজের ভেতরের সেই ভয়ঙ্কর দানবকে জাগিয়ে তুলতে হয়, কিভাবে একজন মনস্টার হতে হয়। কারণ এই পৃথিবীতে কেবল তাদেরই সম্মান করা হয় যাদের ক্ষমতা আছে ধ্বংস করার। দুর্বলদের জন্য পৃথিবীতে কোনো সম্মান নেই, আছে কেবল করুণা। তুমি কি করুণা চাও নাকি সম্মান? তুমি কি শিকার হতে চাও নাকি শিকারী? যদি সম্মান চাও, তবে তোমার বর্তমান এই নাইস গাই বা অতি ভালো মানুষের মুখোশ আজই খুলে ফেলো। বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল জাং বলেছিলেন, প্রতিটি মানুষের ভেতরে একটি অন্ধকার দিক আছে, একে বলা হয় শ্যাডো। তোমার ভেতরে যে রাগ, যে ক্ষোভ, যে স্বার্থপরতা আছে, সমাজ তোমাকে সেগুলো লুকিয়ে রাখতে বলেছে। তুমি সেগুলোকে মনের অন্ধকার কোণে বন্দি করে রেখেছ। কিন্তু তুমি তোমার অন্ধকার দিককে যত চাপিয়ে রাখবে, তুমি তত বেশি দুর্বল এবং হতাশাগ্রস্ত হয়ে পড়বে, তোমার এনার্জি নষ্ট হবে। যারা নিজেদের অন্ধকার দিককে অস্বীকার করে, তারা হঠাৎ করেই একদিন বিস্ফোরিত হয়। তারা নিজেদের নিয়ন্ত্রণ হারায়। তোমাকে তোমার অন্ধকার দিককে অস্বীকার করলে চলবে না, তোমাকে তার সাথে পরিচিত হতে হবে, তাকে গ্রহণ করতে হবে। তোমাকে স্বীকার করতে হবে যে তোমার ভেতরেও ধ্বংস করার, নির্মম হওয়ার ক্ষমতা লুকিয়ে আছে। জর্ডান পিটারসন বলেন, একজন নিরীহ মানুষ কখনোই ভালো মানুষ হতে পারে না। একজন ভালো মানুষ হল সেই যে ভয়ঙ্কর হতে জানে, কিন্তু স্বেচ্ছায় শান্ত থাকে। দানব হওয়া মানে পথে ঘাটে মানুষের সাথে মারামারি করা নয়। দানব হওয়া মানে এমন এক সক্ষমতা অর্জন করা যা দেখে অন্যেরা তোমাকে ঘাঁটাতে ভয় পায়। তোমার উপস্থিতি এমন হওয়া উচিত যেন ঘরে ঢুকলেই সবাই বুঝতে পারে এই মানুষটার সাথে চালাকি করা যাবে না। এই অরা বা ব্যক্তিত্ব একদিনে তৈরি হয় না। এর জন্য তোমাকে ৩টি বিষয়ে ভয়ঙ্কর হতে হবে, ৩টি স্তরে দানব হয়ে উঠতে হবে। প্রথম স্তর, শারীরিক সক্ষমতা। একটি দুর্বল শরীর কখনো একটি শক্তিশালী মনকে ধারণ করতে পারে না। তোমার শরীরকে এমনভাবে গড়ে তোলো যেন তা একটি অস্ত্র হয়। যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে, নিজের দিকে তাকিয়ে যেন তোমার নিজেরই সম্মান বোধ হয়। শারীরিক শক্তি তোমার আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে যাবে যা কোনো মোটিভেশনাল স্পিচ তোমাকে দিতে পারবে না। দ্বিতীয় স্তর, মানসিক বুদ্ধিমত্তা বা চরম জ্ঞান। একজন বোকা দানব নিজেরই ধ্বংস ডেকে আনে। তোমাকে মানুষের সাইকোলজি বুঝতে হবে, মাকিয়াভেলির মতো চিন্তা করতে শিখতে হবে। কে তোমার বন্ধু আর কে মুখোশধারী শত্রু, তা চোখ দেখেই চিনে ফেলার ক্ষমতা থাকতে হবে। বই পড়ো, ইতিহাস জানো, মানুষের আচরণ পর্যবেক্ষণ করো। তোমার মস্তিষ্ককে একটি সুপার কম্পিউটারে পরিণত করো। তৃতীয় স্তর, আর্থিক স্বাধীনতা। এই পৃথিবীতে টাকা ছাড়া ক্ষমতার কোনো বাস্তব ভিত্তি নেই। গরিব মানুষের সততাকে সমাজ দুর্বলতা হিসেবে দেখে। তোমার যদি টাকা থাকে, তবে তোমার না বলার ক্ষমতা থাকবে। আর্থিক শক্তি তোমাকে সিস্টেমের বাইরে নিয়ে যায়। কেউ তোমাকে তার ইচ্ছামতো ব্যবহার করতে পারে না,
কারণ তুমি কারো ওপর নির্ভরশীল নও। যখন তোমার কাছে এই 3টি অস্ত্র থাকবে, শারীরিক শক্তি, প্রখর বুদ্ধি এবং অঢেল সম্পদ, তখন তুমি আক্ষরিক অর্থেই একটি মনস্টার বা দানবে পরিণত হবে। ক্ষমতা অর্জন করা হলো প্রথম ধাপ, কিন্তু এই ক্ষমতাকে কিভাবে ব্যবহার করবে সেটাই তোমার আসল পরিচয় নির্ধারণ করবে। মাকিয়াভেলি বলেছেন, যদি কাউকে আঘাতই করতে হয় তবে তা এমনভাবে করো যেন সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। দানবরা কখনো আধখেচড়া কাজ করে না। তুমি যদি কাউকে নিজের জীবন থেকে বের করে দাও, তবে তার সাথে সব রাস্তা চিরতরে বন্ধ করে দাও। যারা তোমার বিশ্বাস ভাঙে, যারা তোমার সাথে বেইমানি করে, তাদের কোনো দ্বিতীয় সুযোগ দেবে না। তাদের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলো। মাফ করে দেওয়া হয়তো মহৎ গুণ, কিন্তু তা দুর্বলদের জন্য। একজন ক্ষমতাশালী মানুষ তার শত্রুকে ভুলে যায়, কিন্তু কখনো তার দেওয়া আঘাতকে ভুলে যায় না। অসম্মানকে কখনোই বিনয়ের সাথে গ্রহণ করবে না। কেউ তোমাকে নিয়ে মজা করলে তার চোখে চোখ রেখে চরম নীরবতা পালন করো। তোমার এই শীতল তীক্ষ্ণ চাহনি তোমার শত্রুর মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত নামিয়ে দেবে। তোমাকে আক্রমণাত্মক হতে হবে না। তোমার শুধু একটা আভা তৈরি করতে হবে, যা দেখে মানুষ বুঝবে এই সীমানা পার হওয়া বিপজ্জনক। দানবরা চিৎকার করে না, কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু বাঘ আক্রমণ করার আগে সম্পূর্ণ নীরব হয়ে যায়। তোমার নীরবতা এবং প্রশান্তিই হবে তোমার শত্রুদের সবচেয়ে বড় ভীতির কারণ। তারা জানতে চাইবে তোমার মাথায় কি চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। তুমি দানব হয়ে গেলে, অসীম ক্ষমতা পেয়ে গেলে, এরপর কি? ইতিহাসে অনেক ক্ষমতাবান মানুষ এসেছে, যারা নিজেদের ক্ষমতা সামলাতে না পেরে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। কারণ তারা দানব হয়েছিল ঠিকই, কিন্তু দানবকে নিয়ন্ত্রণ করতে পারেনি। দানব উল্টে তাদেরই গিলে খেয়েছিল। তোমাকে এটা হতে দেওয়া যাবে না। তোমাকে তোমার ভেতরের এই ভয়ঙ্কর শক্তিকে একটি লিশ বা শিকল পরাতে হবে। এই শিকলের নাম হল শৃঙ্খলা বা ডিসিপ্লিন। তোমার রাগ, তোমার শক্তি, তোমার দাস হয়ে থাকবে। তুমি চাইলেই কাউকে ধ্বংস করতে পারো, কিন্তু তুমি সিদ্ধান্ত নিচ্ছ শান্ত থাকার। এটাই সর্বোচ্চ ক্ষমতা। তুমি চাইলেই আইন ভাঙতে পারো, কিন্তু তুমি নিজের নীতির কাছে দায়বদ্ধ। তুমি নিজের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত নও, তুমি আবেগের নিয়ন্ত্রক। যখন তোমার মনস্টার বা দানব তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে, তখন পৃথিবীর কোনো পরিস্থিতি তোমাকে টলাতে পারবে না। তুমি একজন শীতল, অটল এবং অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে। মানুষ তোমাকে ভয়ও পাবে, আবার তোমার প্রতি গভীর সম্মানও প্রদর্শন করবে। কারণ তারা জানবে এই মানুষটি সাধারণ নয়, এর ভেতরে ধ্বংস করার ক্ষমতা আছে, কিন্তু সে সেই ক্ষমতাকে কেবল মহৎ কাজে ব্যবহার করে। এতদিন তুমি মানুষের কথায় কষ্ট পেতে, সমাজ তোমাকে ব্যবহার করত, তুমি অন্যের ইচ্ছা অনুযায়ী নাচতে। আজ থেকে এই খেলা শেষ। আজ থেকে তুমি শিকারী। তুমি তোমার নিজের রাজ্যের একচ্ছত্র অধিপতি। নিজের ভেতরের অন্ধকারকে ভয় পেও না, তাকে গ্রহণ করো, তাকে শান দাও এবং তাকে তোমার অস্ত্রে পরিণত করো। দুর্বল, নিরীহ, ভালো মানুষ হয়ে বাঁচার চেয়ে একজন সুশৃঙ্খল দানব হয়ে বাঁচা অনেক বেশি সম্মানজনক। সিদ্ধান্ত তোমার। তুমি কি সারা জীবন অন্যের পায়ের নিচের ধুলো হয়ে থাকবে, নাকি নিজের ভেতরের দানবকে জাগিয়ে বিশ্বকে জয় করবে? যদি তোমার সাহস থাকে এই ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়ার, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।